বিএনপি জাতীয়তাবাদী দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে লেখা বই তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন করা হয় রাজধানীর একটি হোটেলে। নিজস্ব একটা আইডেন্টিটি থাকা উচিত বলে আমি মনে করি যারা এই কাজটা করছে। অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। এর পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। যারা এটি করছে তারা তারেক রহমানকে নিশ্চিহ্ন করতে চায়। অতীতে এমন চেষ্টা হয়েছে, কোনো লাভ হয়নি। আজকে যে প্রচার হচ্ছে, অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া। সেই সব চক্রান্তটা হচ্ছে যে নেতা যিনি উঠে আসছেন, যার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, সে তারেক রহমান সাহেবকে নিশ্চিহ্ন করা, তাকে খারাপ জায়গায় ফেলে দেওয়ার চেষ্টা করা। আমি এটা জোর দিয়ে বলতে চাই, বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায়। বিএনপি প্রমাণ করেছে, প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে। প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের শাহাদাতের পরে অনেকে ভাবলো বিএনপি শেষ, বিএনপিকে আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সেই বিএনপি আবার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের ছাত্র নেতা, যুব নেতাদের সঙ্গে নিয়ে আবার বিএনপি জেগে উঠেছে। আবারও পরবর্তীকালে আঘাত এসেছে। এই যে 15 বছর প্রতিটি মুহূর্তে বলা হয়েছে বিএনপি শেষ। কারাগারে গেছেন, কারাগারে পর্যন্ত লোক পাঠানো হয়েছে, চলে আসো, তোমাকে এত টাকা দেওয়া হবে, এই করা হবে, ওই করা হবে, যায়নি। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের শক্তি, এটা আমাদের ইনহেরেন্ট একটা স্ট্রেংথ। এই স্ট্রেংথটা কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। মির্জা ফখরুল বলেন, তারেক রহমান তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মতোই দেশের স্বার্থে কখনো মাথা নত করেননি। তিনি বিএনপি ও দেশের ভবিষ্যৎ কাণ্ডারি। শারীরিক নির্যাতন সহ্য করেছেন এবং নির্বাসিত হয়ে থেকেছেন, একা থেকেছেন। এই যে একটা চরম একটা পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া, সবকিছু মিলিয়ে তারপরে কিন্তু তারেক রহমান সাহেব মাথা নত করেননি তার মায়ের মতোই। তার মা যেমন মাথা নত করেননি, তিনিও তেমনি মাথা নত করেন। এইখানে তারেক রহমান সাহেব নিঃসন্দেহে আমাদের হোপ, আমাদের ভবিষ্যৎ এবং আমাদের ভবিষ্যৎ কাণ্ডারি। বিএনপির তরুণদের মেধার মাধ্যমে অপপ্রচারের জবাব দেওয়ার আহ্বানও জানান মির্জা ফখরুল। আজকেও তোমাদের সময় এসছে, এখন আবারও তোমরা সেইভাবে কাজ করো, সমস্ত সহযোগিতা আমাদের কাছ থেকে পাবে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।